he left no stone unturned throughout his life to remove all the differences between the Hindus and the Muslims. Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a translation from P. K. Sarkar. Translation number is 43. তো আজকে আমি তোমার সাথে পি কে সরকারের বইয়ের থেকে আগের দিন যে ট্রান্সলেশনটা করেছিলাম অর্থাৎ 42 নাম্বার ট্রান্সলেশন, আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন 43 ওদের শেয়ার করছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, মুসলমান শাসকগণের মধ্যে আকবর যে শ্রেষ্ঠ ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আজকে এই ট্রান্সলেশনটা আমি পুরো আলোচনা করব এবং এর পুরো সলিউশন করে তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজে কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। মুসলমান শাসকগণের মধ্যে আকবর যে শ্রেষ্ঠ ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তিনি ধর্ম বিষয়ে অত্যন্ত উদার ছিলেন, তাই বলতেন ভারতবর্ষ একা হিন্দুর নয় বা মুসলমানের নয়, ভারতবর্ষ উভয়ের। হিন্দু মুসলমানদের মধ্যে সকল বিভেদ দূর করার জন্য তিনি আজীবন চেষ্টা করেছিলেন। তিনি বলতেন সকল ধর্মের মধ্যে সত্য নিহিত আছে। তার উদারনীতি ও সুশাসনের ফলেই হিন্দু মুসলমানকে তিনি এক করতে পেরেছিলেন। তিনি নিজে লেখাপড়া জানতেন না, কিন্তু জ্ঞানী ও গুণীর আদর করতেন। তার সভায় বহু জ্ঞানী গুণী লোক ছিলেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। তোমরা নিজেরা একটু সময় নাও, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি। তো আশা করব তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে মুসলমান শাসকগণের মধ্যে আকবর যে শ্রেষ্ঠ ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমি লিখেছি there is scarcely any doubt that Akbar was the greatest of all the Muslim rulers. তাহলে কি বললাম, there is scarcely any doubt, সন্দেহের কোনো কারণই নেই। scarcely any doubt, scarcely has a negative sense. scarcely লিখতে পারো, আবার hardly লিখতে পারো। it is hardly any doubt but scarcely any doubt that Akbar was the greatest, আকবর ছিলেন সর্বশ্রেষ্ঠ, of all the Muslim rulers, সমস্ত মুসলিম রুলারদের মধ্যে আকবর ছিল শ্রেষ্ঠ। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি ফার্স্ট পার্টটা দেয়ার ইজ স্কার্সলি এনি ডাউট, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে লিখেছি, ইউজ করেছি, এবং পরের যে পার্টটা আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট, তাহলে এটা কিন্তু পাস্ট টেন্সে লিখেছি, কারণ তাই প্যাসেজে বলা আছে। তাহলে একটা প্রেজেন্টে এবং পরের পার্টটা ওয়াজ দ্য গ্রেটেস্ট, তিনি ছিলেন, তাহলে এটা পাস্ট টেন্সে। এছাড়াও তোমরা বলতে পারো দেয়ার ইজ নট এনি আয়োটা অফ ডাউট that Akbar was the most eminent of all the Muslim rulers. তাহলে there is not any out of doubt, সন্দেহের কোনো চিহ্নই সেখানে নেই। there is not an iota of doubt that আকবর ছিলেন the most eminent, সব থেকে শ্রেষ্ঠ, most eminent of all the Muslim rulers, সমস্ত মুসলিম রুলারদের থেকে। তাহলে একইভাবে এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রথম পার্টটা ইউজ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং পরের পার্টটা ওয়াজ দিয়ে, যেরকম প্যাসেজে বলা আছে সিম্পল পাস্টে। পরের সেন্টেন্সে বলছে তিনি ধর্ম বিষয়ে অত্যন্ত উদার ছিলেন, তাই বলতেন ভারতবর্ষ একা হিন্দুরও নয় বা মুসলমানেরও নয়, ভারতবর্ষ উভয়েরই। আমি লিখেছি হি ওয়াজ ভেরি জেনারাস অ্যাবাউট রিলিজিয়ান, সো হি ইউজ টু সে, কোটেশনের মধ্যে ইন্ডিয়া ডাজ নট বিলং টু দ্য হিন্দুস or the Muslims alone, it belongs to both, quotation close. তাহলে আমি কি লিখলাম, he was very generous about religion, তিনি ধর্ম সম্পর্কে ছিলেন খুবই উদার, he was very generous about religion, খুবই উদার ছিলেন। so he used to say, তাই তিনি বলতেন, কর্ম কোটেশনের মধ্যে দিয়ে, এবার প্রেজেন্ট টেন্সে লিখতে হবে কারণ কোটেশনের মধ্যে আছে, সেরকমই বলা আছে প্যাসেজে যে ইন্ডিয়া ডাজ নট বিলং টু দ্য হিন্দুস অর দ্য মুসলিমস অ্যালোন, শুধুমাত্র হিন্দুর বা মুসলিমের নয়, ইট বিলংস টু বোথ, এটা উভয়েরই। তাহলে এই
সেন্টেন্সের যে ফার্স্ট পার্টটা আছে হি ওয়াজ ভেরি জেনারাস, এই পার্টটা আমি লিখেছি পাস্ট সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ দিয়ে, এবং হি ইউজ টু সে তিনি বলতেন পাস্ট ইনডিফিনিটের অভ্যাসগত কাজ তিনি বলতেন হি ইউজ টু সে। ফার্স্ট পার্টটা ইন্ডিয়া ডাজ নট বিলং টু, আর পরে ইট বিলংস টু, সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়া তোমরা বলতে পারো হি ওয়াজ এক্সট্রিমলি লিবারাল ইন রিলিজিয়ান, সো হি ইউজ টু সে ইন্ডিয়া ইজ নট অনলি ফর দ্য হিন্দুজ অর দ্য মুসলিমস, ইন্ডিয়া ইজ ফর বোথ। তাহলে কী লিখলাম, হি ওয়াজ এক্সট্রিমলি লিবারাল, তিনি ছিলেন পুরোপুরি উদার, এক্সট্রিমলি লিবারাল ইন রিলিজিয়ান ধর্মের ক্ষেত্রে, সো হি ইউজ টু সে তাই তিনি বলতেন ইন্ডিয়া ইজ নট অনলি ফর দ্য হিন্দুজ অর দ্য মুসলিম অ্যালোন, ভারতবর্ষ শুধুমাত্র হিন্দু বা মুসলমানের নয়, ইন্ডিয়া নট অনলি ফর দ্য হিন্দুজ অর দ্য মুসলিম অ্যালোন, ইন্ডিয়া ইজ ফর বোথ, ইন্ডিয়া উভয়েরই, ভারতবর্ষ উভয়েরই। তাহলে পার্টটা কোটেশনের মধ্যে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা একইভাবে হি ওয়াজ এক্সট্রিমলি লিবারাল, ওয়াজ দিয়ে সিম্পল পাস্ট টেন্সে, এবং হি ইউজ টু সে অতীতের অভ্যাস পাস্ট ইনডিফিনিট টেন্স, আকর্ষণের মধ্যে আবার সেই সিম্পল প্রেজেন্ট টেন্স। ইন্ডিয়া ইজ নট অনলি ফর দ্য হিন্দুজ অর দ্য মুসলিমস অ্যালোন, ইন্ডিয়া ইজ ফর বোথ, সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ দিয়ে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্সটা আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। তো ফার্স্ট পার্টে বলছে হিন্দু ও মুসলমানের মধ্যে সকল বিভেদ দূর করার জন্য তিনি আজীবন চেষ্টা করেছিলেন, কমা, এটা আমি লিখেছি হি লেফট নো স্টোন আনটার্নড থ্রু আউট হিজ লাইফ টু রিমুভ অল দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস। তাহলে হি লেফট নো স্টোন আনটার্নড মানে সমস্ত সোর্স ট্রাই করা, তিনি সব দিক থেকে ট্রাই করেছিলেন, চেষ্টা করেছিলেন, থ্রু আউট হিজ লাইফ তার সারা জীবন ধরে আজীবন চেষ্টা করেছিলেন, টু রিমুভ দূর করতে, অল দ্য ডিফারেন্সেস সমস্ত রকমের বিভেদ, বিটুইন দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিম হিন্দু এবং মুসলিমের মধ্যে। এটা আমি লিখেছি লেফট, লিভ লেফট পাস্ট ইনডিফিনিট, নো স্টোন আনটার্নড সমস্ত কিছু ট্রাই করা, কোনো কিছু বাকি না রাখা, এটা ইডিয়ামস। থ্রু আউট হিজ লাইফ সারা জীবন ধরে, টু রিমুভ অল দ্য ডিফারেন্সেস সমস্ত বিভেদ দূর করার জন্য, বিটুইন দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিম হিন্দু এবং মুসলিমদের মধ্যে থেকে। এছাড়া তোমরা বলতে পারো হি স্ট্রোভ থ্রু আউট হিজ লাইফ টু ওয়াইপ আউট অল দ্য ডিস্টিংশনস বিটুইন দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস। তাহলে হি স্ট্রোভ তিনি চেষ্টা করেছিলেন, থ্রু আউট হিজ লাইফ সারা জীবন ধরে, হি স্ট্রোভ থ্রু আউট হিজ লাইফ টু ওয়াইপ আউট পুরোপুরি মুছে ফেলতে, অল দ্য ডিস্টিংশনস সমস্ত রকমের প্রভেদ, বিটুইন দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিম হিন্দু এবং মুসলিমের মধ্যে। এটাও সে একইভাবে স্ট্রাইভের পাস্ট ফর্ম স্ট্রোভ, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমি এটাও লিখেছি। পরের পার্টটা তিনি বলতেন সকল ধর্মের মধ্যে সত্য নিহিত আছে, সো হি ইউজ টু সে দেয়ার ইজ এ ট্রুথ আন্ডারলাইং ইন অল দ্য রিলিজিয়ন্স। তাহলে তিনি বলতেন হি ইউজ টু সে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এর অভ্যাস গত কাজ, সো হি ইউজ টু সে। কোশ্চেনের মধ্যে দেয়ার ইজ এ ট্রুথ আন্ডারলাইং ইন অল দ্য রিলিজিয়ন্স, আর সত্য লুকিয়ে আছে, দেয়ার ইজ এ ট্রুথ আন্ডারলাইং নিহিত আছে, ইন অল দ্য রিলিজিয়ন্স সমস্ত ধর্মের মধ্যে। আর এটা লেখা হয়েছে ইজ ইউজ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এছাড়া তোমরা বলতে পারো সো হি ইউজ টু সে ট্রুথ রিসাইডস ইন অল দ্য রিলিজিয়ন, বা ট্রুথ লাইজ ইন অল দ্য রিলিজিয়ন, তাই তিনি বলতেন সো হি ইউজ টু সে ট্রুথ রিসাইডস বা ট্রুথ লাইজ ইন অল দ্য রিলিজিয়ন। এইটা লেখা হয়েছে কোটেশনের মধ্যে আছে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট সেন্টেন্স তার উদারনীতি ও সুশাসনের ফলেই তিনি হিন্দু মুসলমানকে এক করতে পেরেছিলেন। তাহলে আমি লিখেছি হি কুড ইউনাইট দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস ফর হিজ লিবারাল পলিসি অ্যান্ড ওয়াইজ গভর্নেন্স। তাহলে হি কুড ইউনাইট তিনি এক করতে পেরেছিলেন, হি কুড ইউনাইট দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস হিন্দুদের এবং মুসলিমদের, দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস ফর হিজ লিবারাল পলিসি তার উদারনীতি লিবারাল পলিসি অ্যান্ড সুশাসন, তাহলে
অ্যান্ড ওয়াইজ গভর্নেন্স, সুশাসনের ফলে। তাহলে এই পার্টটা আমি লিখেছি কুড ইউজ করে পাস্ট টেন্সে কুড ইউনাইট। এছাড়া তোমরা বলতে পারো দে ওয়্যার দ্য লিবারাল পলিসি অ্যান্ড গুড গভর্নেন্স দ্যাট enabled হিম টু ব্রিং দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিম টুগেদার। তাহলে কী কী ছিল? দে ওয়্যার দ্য লিবারাল পলিসি, উদারনীতি, অ্যান্ড গুড গভর্নেন্স, সুশাসন, দ্যাট enabled হিম, যেটা তাকে এনেবল করে দিয়েছিল, টু ব্রিং দ্য হিন্দু অ্যান্ড মুসলিম, হিন্দু এবং মুসলিমকে এক করতে, টু ব্রিং হিন্দুজ অ্যান্ড মুসলিম টুগেদার। তাহলে এই পার্টটা আমি লিখেছি দে ওয়্যার দ্য, ওয়্যার দিয়ে ফার্স্ট পার্টটা সিম্পল পাস্টে এবং পরের পার্টটা enabled হিম, তাকে এনেবল করে দিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, তিনি নিজে লেখাপড়া জানতেন না কিন্তু জ্ঞানী ও গুণীর আদর করতেন। তবে লিখেছি হি হিমসেলফ ওয়াজ ইলিটারেট বাট রেসপেক্টেড অ্যান্ড প্যাট্রোনাইজড দ্য লার্নড অ্যান্ড দ্য স্কলারলি পার্সনস। তাহলে কী বললাম? হি হিমসেলফ ওয়াজ ইলিটারেট, তিনি নিজে ছিলেন একজন অশিক্ষিত বা লেখাপড়া তিনি জানতেন না। বাট রেসপেক্টেড অ্যান্ড প্যাট্রোনাইজড, সম্মান করতেন এবং সমাদর করতেন। কিসের? কাদের? না, লার্নড অ্যান্ড স্কলারলি পার্সন, শিক্ষিত এবং গুণী ব্যক্তির। তাহলে সেন্টেন্সটা আমি লিখেছি হি হিমসেলফ ওয়াজ, সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ ব্যবহার করেছি এবং পরে রেসপেক্টেড অ্যান্ড প্যাট্রোনাইজড পাস্ট ইনডিফিনিট টেন্সে বলা আছে, আমি তাই লিখেছি। এছাড়া তোমরা বলতে পারো হি ওয়াজ নট এডুকেটেড ইয়েট হি ভ্যালুড দ্য লার্নড স্কলার অ্যান্ড ওয়াইজ মেন। লেখাপড়া জানতেন না, হি ওয়াজ নট এডুকেটেড ইয়েট হি ভ্যালুড, কিন্তু তিনি ভ্যালু দিতেন কাদের? না, লার্নড স্কলার, গুণী ব্যক্তি, অ্যান্ড ওয়াইজ মেন, জ্ঞানী ব্যক্তির। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি হি ওয়াজ ইউজ করে সিম্পল পাস্ট টেন্সে এবং পরের পার্টটা ইয়েট হি ভ্যালুড পাস্ট ইনডিফিনিট টেন্সে। লাস্ট সেন্টেন্স, তার সভায় বহু জ্ঞানী গুণী লোক ছিলেন। হিজ কোর্ট ওয়াজ ফুল অফ মেন অফ লেটার্স। তার সভায় বহু জ্ঞানী গুণী লোক ছিলেন। হিজ কোর্ট ওয়াজ ফুল অফ মেন অফ লেটার্স, মেন অফ লেটার্স মানে জ্ঞানী গুণী লোক বা পণ্ডিত লোক। এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ব্যবহার করে। এছাড়া তোমরা বলতে পারো হিজ কোর্ট ওয়াজ অ্যাডর্নড উইথ স্কলার্স অ্যান্ড ওয়াইজ মেন। তাহলে তার সবাই জ্ঞানীগুণী লোক দিয়ে ভরা ছিল বা শোভা পেত। তাহলে হিজ কোর্ট ওয়াজ অ্যাডর্নড উইথ, শোভা পেত কী দিয়ে? না, স্কলার্স অ্যান্ড লার্নড মেন, জ্ঞানী এবং গুণী লোক দিয়ে। এটাও ওয়াজ অ্যাডর্নড উইথ পাস্ট টেন্সে লেখা হয়েছে প্যাসিভে, ওয়াজ অ্যাডর্নড উইথ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ডসের সাথে যারা এরকম ধরনের প্রিপারেশান নিচ্ছে অবশ্যই শেয়ার করো। তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। তো আমি পরের ক্লাসে এরকম আবার একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে আসবো।